বন্ধুরা, আপনারা নিশ্চয়ই গত কয়েকদিন ধরে খেয়াল করেছেন আমাদের দেশের পেট্রোল পাম্পগুলোর করুণ অবস্থা। তেলের জন্য মাইলের পর মাইল লাইন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও অনেকে তেল পাচ্ছেন না। গাড়ি, বাইক, ট্রাক সবকিছুর চাকা যেন থমকে যাচ্ছে। দেশে হঠাৎ করে কেন এই জ্বালানি তেলের তীব্র সংকট? কেন পাম্পগুলোতে ঝুলছে তেল নেই বোর্ড? এর উত্তর খুঁজতে হলে আমাদের তাকাতে হবে হাজার মাইল দূরে, মধ্যপ্রাচ্যের দিকে। বর্তমানে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, তার সরাসরি প্রভাব পড়ছে আমাদের পাম্পগুলোতে। আর এই পুরো বৈশ্বিক সংকটের কেন্দ্রবিন্দুতে রয়েছে মাত্র ২১ মাইলের একটি সরু জলপথ, যার নাম হরমুজ প্রণালী বা স্ট্রেইট অফ হরমুজ। আজ আমরা জানব হরমুজ প্রণালী কী, এর আসল মালিক কে, কেন ইরান এটি বন্ধ করে দিয়েছে এবং এই একটি জলপথ বন্ধ হলে কেন পুরো পৃথিবীসহ আমাদের বাংলাদেশেও তেলের এমন হাহাকার পড়ে যায়। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই না টেনে শেষ পর্যন্ত দেখুন। চলুন প্রথমেই ম্যাপ থেকে বুঝে নিই হরমুজ প্রণালী আসলে কোথায়। এটি হলো মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মাঝখানে অবস্থিত একটি অত্যন্ত সরু এবং কৌশলগত জলপথ। এটি আরব সাগর হয়ে ভারত মহাসাগরে গিয়ে মিশেছে। এখন প্রশ্ন হলো, এত গুরুত্বপূর্ণ এই প্রণালীর মালিক কে? আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী কোনো একটি দেশ এর একক মালিক নয়। এই প্রণালীর সবচেয়ে সরু অংশটি মাত্র ২১ মাইল বা ৩৪ কিলোমিটার চওড়া। এর উত্তরের উপকূলটি ইরানের এবং দক্ষিণের উপকূলটি ওমান এবং সংযুক্ত আরব আমিরাতের, অর্থাৎ এর জলসীমা ইরান এবং ওমানের মধ্যে ভাগ করা। তবে ১৯৮২ সালের জাতিসংঘের ল অফ দ্য সি বা UNCLOS চুক্তি অনুযায়ী এটি একটি ট্রানজিট প্যাসেজ। এর মানে হল যে কোনো দেশের বাণিজ্যিক জাহাজ এই পথ দিয়ে শান্তিপূর্ণভাবে যাতায়াত করতে পারে। কিন্তু ভৌগোলিক অবস্থান, শক্তিশালী নৌবাহিনী এবং সামরিক আধিপত্যের কারণে ইরান সবসময়ই এই প্রণালীর উপর সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ ও প্রভাব বিস্তার করে এসেছে। এবার আসি সবচেয়ে বড় প্রশ্নে। এই ছোট্ট একটি প্রণালী বন্ধ হলে সারা বিশ্বে কেন জ্বালানি তেলের সংকট দেখা দেয়? খুব সহজ ভাষায় বলতে গেলে হরমুজ প্রণালী হল বিশ্ব অর্থনীতির লাইফলাইন বা প্রধান রক্তনালী। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশগুলো যেমন সৌদি আরব, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং খোদ ইরান তাদের উৎপাদিত তেল সমুদ্রপথে রপ্তানি করার জন্য এই একটিমাত্র পথই ব্যবহার করে। পরিসংখ্যান শুনলে আপনি অবাক হবেন। প্রতিদিন বিশ্বের মোট ব্যবহৃত জ্বালানি তেলের প্রায় ২০ থেকে ২৫% বা প্রায় ২ কোটি ব্যারেল তেল এই সরু পথ দিয়ে পরিবাহিত হয়। এছাড়াও বিশ্বের মোট তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় ২০% এই পথ দিয়েই যায়। ভাবুন তো, বিশ্বের তেলের ৫ ভাগের ১ ভাগ যদি হঠাৎ করে গায়েব হয়ে যায়, তাহলে কি হবে? এই বিশাল ঘাটতি পূরণ করার মতো কোনো বিকল্প রাস্তা বা পাইপলাইন পৃথিবীতে নেই। যোগান কমলে দাম হু হু করে বাড়ে। তাই হরমুজ প্রণালী বন্ধ হওয়ার মানেই হল বিশ্বজুড়ে তেলের চরম হাহাকার এবং বিশ্ব অর্থনীতিতে ধস। আর ঠিক এই দুঃস্বপ্নটাই এখন বাস্তবে রূপ নিয়েছে। বর্তমানে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত এক ভয়াবহ যুদ্ধের রূপ নিয়েছে। আমেরিকা এবং ইসরায়েল যখন ইরানের ওপর সামরিক এবং অর্থনৈতিক চাপ বাড়াচ্ছে, তখন ইরান তাদের সবচেয়ে বড় তুরুপের তাস বা ট্রাম্প কার্ডটি খেলেছে। তারা হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। ইরানের সামরিক বাহিনী এই প্রণালীতে যুদ্ধজাহাজ মোতায়েন করে এবং মাইন বিছানোর হুমকি দিয়ে বাণিজ্যিক জাহাজ ও অয়েল ট্যাঙ্কার চলাচল বন্ধ করে দিয়েছে। ইরানের উদ্দেশ্য পরিষ্কার, তারা যদি তেল বিক্রি করতে না পারে, তবে তারা অন্য কাউকেও এই পথ দিয়ে তেল বিক্রি করতে দেবে না। এর ফলে আমেরিকা এবং তার মিত্র দেশগুলোর অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা দেওয়া সম্ভব। কারণ হরমুজ প্রণালী দিয়ে যাওয়া তেলের সবচেয়ে বড় ক্রেতা হল চীন, জাপান, ভারত এবং পশ্চিমা বিশ্ব। এবার আসুন আমাদের নিজেদের কথায়। হাজার মাইল দূরের একটি প্রণালী বন্ধ হলে বাংলাদেশে কেন তেলের পাম্পে এত বড় লাইন? উত্তরটা খুবই সহজ এবং ভয়ঙ্কর। বাংলাদেশ তার প্রয়োজনীয় জ্বালানি তেলের প্রায় পুরোটাই বিদেশ থেকে আমদানি করে। আর আমাদের এই আমদানিকৃত অপরিশোধিত তেল ও পরিশোধিত তেলের সিংহভাগই আসে মধ্যপ্রাচ্য থেকে, বিশেষ করে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত থেকে। যেহেতু ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, তাই মধ্যপ্রাচ্য থেকে তেলের কোনো জাহাজ বের হতে পারছে না। ফলে বিশ্ববাজারের পাশাপাশি আমাদের দেশেও তেলের সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। আমাদের সরকারের কাছে আগে থেকে যে মজুদ ছিল, তা দিয়ে হয়তো কয়েকদিন বা কয়েক সপ্তাহ চলা সম্ভব।
কিন্তু সরবরাহ পুরোপুরি বন্ধ থাকায় এবং নতুন তেল না আসায় পাম্পগুলোতে তেল পৌঁছাচ্ছে না। মানুষ আতঙ্কে প্রয়োজনের চেয়ে বেশি তেল কিনে মজুত করার চেষ্টা করছে, যাকে প্যানিক বাইং বলে। এই কারণেই পেট্রোল পাম্পগুলোতে এত বিশাল লাইন। দীর্ঘমেয়াদে এই পরিস্থিতি চললে দেশে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হবে, লোডশেডিং বাড়বে, পরিবহন ব্যবস্থা স্থবির হয়ে পড়বে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম মানুষের নাগালের বাইরে চলে যাবে। পরিশেষে বলা যায়, হরমুজ প্রণালী শুধু একটি সমুদ্রপথ নয়, এটি বর্তমান বিশ্ব রাজনীতির সবচেয়ে সংবেদনশীল একটি নার্ভ। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের এই ভূ রাজনৈতিক যুদ্ধের সবচেয়ে বড় মাসুল গুনতে হচ্ছে বাংলাদেশের মতো দেশগুলোকে, যাদের সাধারণ মানুষের অর্থনীতি এমনিতেই চাপের মুখে। বিশ্ব নেতাদের এখনই দরকার দূতাবাসিক আলোচনার মাধ্যমে এই প্রণালী খুলে দেওয়ার ব্যবস্থা করা, অন্যথায় সারা বিশ্ব এক ভয়াবহ অর্থনৈতিক মন্দার মুখে পড়বে। বন্ধুরা, আজকের এই বিশ্লেষণটি আপনাদের কেমন লাগলো? হরমুজ প্রণালীর এই সংকট এবং বাংলাদেশের তেলের পরিস্থিতি নিয়ে আপনাদের মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং বর্তমান বিশ্ব রাজনীতির এমন আরও বিশ্লেষণমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে আগামী ভিডিওতে। সাবধানে থাকবেন, ভালো থাকবেন।